হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথেই আছো। আজকে বেশ কয়েকদিন পরে আবার তোমাদের কাছে একটি নতুন এপিসোড নিয়ে হাজির হলাম। তো তোমাদের সাথে তোমাদের এখন সামার ভ্যাকেশন চলছে। তো আমি এর পূর্বেই একটা এপিসোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম এই সামার ভ্যাকেশনই হোক তোমাদের সাফল্যের চাবিকাঠি। দেখো, আমি প্রথমেই বলেছিলাম সামার ভ্যাকেশনটাকে তোমরা যদি ভ্যাকেশন হিসেবে মেনে নাও, অর্থাৎ ভ্যাকেশন হিসেবে যদি তোমরা কাটাতে থাকো, তাহলে পারে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য কখনোই আসবে না। তাই সামার ভ্যাকেশনে আমি বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে বলেছিলাম। বিশেষ করে তোমাদের বলেছিলাম যে একটা নির্দিষ্ট প্ল্যানিং করো এবং পড়াশোনাটা সেই প্ল্যানিং মোতাবেক করো। তো উইদাউট প্ল্যান যদি আমি কোনো জায়গাতে পৌঁছাতে চাই, তাহলেও কিন্তু সেই জায়গাটাতে আমরা ঠিকভাবে যেতে পারি না। অর্থাৎ দিশাহীনভাবে যদি কোনো নৌকা চলতে থাকে, তাহলে নৌকাটার এন্ড পয়েন্ট যেখানে হওয়া উচিত সেখানে পৌঁছাতে অনেক সময় লাগে। সেই জন্য তোমাদের বলেছিলাম এই ছুটিতে তোমাদের যখন কোনো রকম কোনো চাপ নেই, বিশেষ করে বিদ্যালয়ের কোনো চাপ নেই, সেই মুহূর্তে তোমরা তোমাদের প্ল্যানিংগুলোকে কমপ্লিট করো। অর্থাৎ প্ল্যানিং বলতে কি প্ল্যানিং? নিঃসন্দেহে বুঝছো, আমি আজকে যাদের কথা বলছি তাদের মাধ্যমিক পরীক্ষার কথাই বলছি। তো এই মাধ্যমিকের যারা ব্যাস, এবার তোমরা 2026 সালে মাধ্যমিকে অবতীর্ণ হতে চলেছ, জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা দিতে চলেছ। সুতরাং এই পরীক্ষাটাতে তোমাদের সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে, তাহলে পারে তোমাদের আগামী দিনগুলো আরো সুন্দর হয়ে যাবে। দেখো, খুব ভালো যদি তুমি রেজাল্ট করো, তার পরবর্তীতে পড়ার জন্য ইন্সপিরেশন তুমি নিজের থেকেই পাবে, তোমাকে কাউকে ইন্সপিরেশনটা আর দিতে হবে না। তাই তোমাকে নিজেকেই একটা প্রতিজ্ঞা করে নিতে হবে, এবং এটা যেহেতু নিজের ব্যাপার তাই বলছি নিজেকেই তোমাদের প্রতিজ্ঞা করতে হবে, না আমরা নিজেরাই নিজেদের কাজটা করব। তাই সেই প্ল্যানিংটা আশা করি তোমরা ঠিকভাবে করেছো, এবং তোমরা প্ল্যানিংটা হিসেবে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য তোমরা মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে গেছো। এবং বিশ্বাস রাখি আমি যে এই সামার ভ্যাকেশনের মধ্যে তোমরা তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের যে সিলেবাসটুকু আছে সেটা তো কমপ্লিট করবেই, প্লাস থার্ড সামেটিভের, অর্থাৎ তোমাদের টোটাল, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সামেটিভের টোটালটাকেও একবার তোমরা কমপক্ষে রিভিশন করে নিতে পারবে। দেখো, এইবার তোমাদের আমি বলছি, তোমাদের এই প্ল্যানিংটা আমি সম্পর্কে আবার আমি তোমাদের সামনে, যাতে তোমাদের পড়াশোনাটা সুন্দরভাবে হয়, তাই তোমাদেরকে আমি আবার 7 ডেজের একটা রুটিন দিয়েছিলাম। অর্থাৎ সপ্তাহে যে 7টা দিন তোমরা কিভাবে প্ল্যানিংটা করতে পারো, কিভাবে পড়বে, তার জন্য একটা রুটিন আমি বলেছিলাম যে এইভাবে রুটিনটা করতে পারো। সেই রুটিনটা আমি বোর্ডে বুঝিয়েছিলাম, প্লাস যারা রুটিনটা বুঝতে পারোনি, আমি নিজের মতো করে নিজের হিসাবে একটা রুটিন দিয়েছিলাম। হয়তো কিছুটা অদল বদল করে তোমরা সেই রুটিনটাকে ঠিক করে নিতে পারবে। আমি কমিউনিটিতে সেই রুটিনটা পোস্টও করে দিয়েছিলাম। যাই হোক, আশা করি তোমরা তা ফলো করছো এবং তোমরা সামনের দিকে এগিয়ে চলেছো। কিন্তু ফলো করলে, সামনের দিকে এগিয়ে চললে শুধু হবে না, তোমাদের আমি মোটামুটিভাবে 50 ডেজের একটা প্ল্যান তৈরি করতে বলেছিলাম। 50 ডেজ মানে কি, আমাদের এই ছুটিটা আমরা ধরেই নিতে পারছিলাম যে মোটামুটিভাবে আমাদের ছুটিটা যখন থেকে শুরু হয়েছে, এন্ডটা 50 দিন মতো একটা গ্যাপ থেকেই যাবে। প্রায় 50 দিন মতো আমরা ছুটি পাবো কম বেশি। তাই তোমাদেরকে 50 দিনের প্ল্যান করেছিলাম, কিন্তু ইতিমধ্যে একটা শোনা যাচ্ছে যে এই ছুটিটা কিছুটা কমেও আসতে পারে। তাহলে আমাদের এই প্ল্যানিংটাকে আমরা কি করব? দেখো, তোমাদের এই প্ল্যানিংটাকে সেই জন্য আমরা 70 ডেজ, মানে সরি 50 ডেজের প্ল্যানের জায়গাতে আমি সেটাকে বলছি যে এই মুহূর্তে তোমাদেরকে 42 ডেজের প্ল্যানটা করে নিতে হবে। অর্থাৎ তোমাদের প্ল্যানটা যা ছিল সেটাই থাকবে। এবার আফটার 35 ডেজে তোমাদের একটা বিশেষ কাজ আমি করতে বলছি। এই কাজটাকে যদি সম্পূর্ণভাবে করতে পারো, তাহলে পারে তোমাকে, তোমার সফলতাকে কেউ আটকাতে পারবে না। সেই জন্য সেই কি কাজটা করতে হবে, তার জন্যই আজকের আমার এই ক্যাপশনটা দেওয়া, যে সেলফ এভালুয়েশন করো, 100% সফলতা পাবেই। এইটা তোমাকে পাবে না। এইবার প্রশ্ন হচ্ছে সেলফ ইভালুয়েশনটা কিভাবে করব। আমাদের 7 ডেজ প্ল্যানও করেছি, আমি এই টোটাল ছুটির প্ল্যানিংয়ে আমি ঠিকভাবে এগিয়ে চলেছি, এবং আমার পড়াশোনাটা হচ্ছে ঠিকভাবে। এবং যে রুটিন স্যার আপনি দিয়েছিলেন সেইখানটা একটা রিমার্সের ঘরে আমি বলেছিলাম যে রেখে দিতে, যদি কোনো দিন কোনো কারণবশত, হতেই পারে আমাদের কারণ, কিন্তু প্রত্যেক দিন যেন কারণটা না হয়, একদিন দুদিন কোনো কারণবশত সেদিন সেই সাবজেক্টটা আমি করতে পারিনি, তাহলে পরে আমি কি করব, সেই সাবজেক্টটাকে আমি কখন করে নেব, এই রিমার্সেল ঘরে রেখে দেবো, পরের দিন অবশ্যই সেইটাকে আমি সেই গ্যাপটাকে পূরণ করে দেবো।
এই গ্যাপটা পূরণ হলে পারে আমাদের এই সামার ভ্যাকেশনে 35 ডেজ অবধি আমরা ঠিক সেই ফলোটা করবো। অর্থাৎ 35 ডেজ কেন বলছি, দেখো 7 দিনে সপ্তাহ, 7 দিন করে 5টা সপ্তাহ আমি অতিক্রম করতে বলছি, 5 7টা 35, অর্থাৎ তোমাদের 35 দিন তোমরা পুরোপুরি নিজে পড়ে নিলে। পড়ে তো নিলাম, পড়েও নিলাম, আমরা নিজেরা সলভও করলাম। এইবার আমি নিজেকে এভালুয়েশন করব যে আমি যা পড়লাম সেটা সত্যিকারের আমার পড়া হলো তো। আর যদি কেউ আমাকে কোশ্চিন করে আমি সেই পড়ার অংশটা থেকে আমি উত্তর দিতে পারছি তো। এইটা এইবার তোমাদেরকে করতে হবে। যদি এইখানটায় তুমি 100% সফল হয়ে যাও তাহলে বুঝবে তোমার পড়াটা কমপ্লিট হয়ে গেছে, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। এইবার তুমি কি করবা, পিক আপের দিকে উঠতে থাকবে, অর্থাৎ তোমার নাম্বারটা তখন বাড়ানোর দিকে কি কি পদ্ধতি অবলম্বন করলে, অর্থাৎ পরীক্ষার খাতায় কি কিভাবে লিখলে পারে আমাদের নাম্বারটা বাড়তে পারে, সেই পদ্ধতিগুলো তখন তোমাকে অবলম্বন করতে হবে। দেখো আমি কোনো একটা প্রশ্নের উত্তর জেনে গেছি, সেই উত্তরটা লিখলাম, লিখলেই যে 100% মার্ক পাবো তা কিন্তু সবসময় হয় না। এই লিখার মধ্যেও কিছুটা পদ্ধতি আছে, কিভাবে লিখলে পারে নাম্বারগুলো বাড়ে সেইটা নিয়ে আমি পরে আর একটা এপিসোড করবো, কিন্তু আজকে সেলফ এভালুয়েশনটা কিভাবে করবে সেই ব্যাপারটা বলছি। দেখো আমরা ধরে নিয়েছিলাম যে আমরা এই 3টে চ্যাপ্টার আমি পড়বো। সে আমি ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে আমি বলে দিলাম যে আমি কি কি করব, আমি ভৌতবিজ্ঞান নিয়ে জাস্ট আমার সামনে ভৌতবিজ্ঞান বইটা আসবার জন্য আমি তোমাদের ভৌতবিজ্ঞানের কথাটা বলছি, যে আমি এটার মধ্যে করছি রাসায়নিক গণনা, আর কি করছি চলতড়িৎ করছি, আর কি করছি পর্যায়, আমি এবার আয়নীয় সমযোজী বন্ধন করছি, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া করছি, ধাতুবিদ্যা করছি, জৈব রসায়ন করছি এবং অজৈব রসায়নও করছি। তাহলে এই চ্যাপ্টারগুলো করলাম এই 5 7টা 35 দিনে। এই 35 দিন এই চ্যাপ্টারগুলো আমি স্যারের কাছ থেকেও কমপ্লিট করেছি, বাড়িতেও পড়েছি। এইবার প্রশ্ন হচ্ছে আমি এই চ্যাপ্টারগুলো কতটা কমপ্লিট করলাম, কিভাবে তাহলে এভালুয়েশন করব। এভালুয়েশনের দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি কি হচ্ছে যে আমি পরীক্ষা দেব। কোথায় পরীক্ষাটা দেব, সেটা হচ্ছে আমি যে স্যারের কাছে পড়ি সেই স্যারকে বলবো, স্যার আমাকে এই 6টা চ্যাপ্টার, অর্থাৎ আমরা যে 35 দিনে আমি এটা করলাম কমপ্লিট করেছি, এটার উপরে আপনি আমাকে কোশ্চিন করুন। আপনি আপনার মতো করে কোশ্চিন করুন। সেই কোশ্চিনটা মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট হতেও পারে, নাও হতে পারে। অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম যে প্রথমের দিকে পড়ার সময় কোনোভাবেই সাজেস্টিভ পড়াটা পড়বে না। সাজেস্টিভ পড়া এখন থেকে যদি পড়তে থাকো তাহলে পারে কিন্তু তোমার লাইফটাও সাজেস্টিভ নাম্বারে চলে আসবে। অর্থাৎ নাম্বারটাও তোমাকে বলবে যে আমরা আর তোমার জন্য 100 মার্ক দিচ্ছি না, তুমি তো সাজেশন পড়েছো, তাই সাজেস্টিভ নাম্বারটাও তোমার কমে যাচ্ছে। সেই জন্য সাজেশনমূলক না পড়ে তোমরা ডিটেলসে পড়েছো, বই থেকে যতটা ভালো সম্ভব পড়ো, বইকে যত বেশি ফলো করবে বই তত তোমাকে ভালোবাসবে, অর্থাৎ তত বেশি তোমার নাম্বারটা বাড়বে। সাথে সাথে অ্যান্সার লেখার যে টেকনিকগুলো সেগুলোকেও কিন্তু অবলম্বন করতে হবে। আমি আগামী ভিডিওতে অ্যান্সার লেখার টেকনিকগুলো নিয়েও আলোচনা করব। নেক্সট এবার বলছি, তাহলে স্যারকে বলতে হবে যে স্যার আমাদের পরীক্ষাটা কিন্তু নিতে হবে পুরোপুরি। সেই ক্ষেত্রে তোমরা পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে, নট অনলি 40 মার্কসের পরীক্ষা কিন্তু দেবে না, তোমরা এক্ষেত্রে 90 মার্কসের কোশ্চিন স্যারকে করতে বলবে, ওই 4টে বা 5টা চ্যাপ্টারের উপর থেকেই বলবে যে আমাকে 90 মার্কসের কোশ্চিন করুন। কারণটা হচ্ছে কি, তাহলে পরে আমাদের কোশ্চিনও ইলাবোরেটলি আসবে, সাবজেক্টটা যতটা বেশি আমি লিখতে পারবো, আমি অনেক বেশি কোশ্চিন অ্যাটেম্প করতে পারবো। অর্থাৎ কোশ্চিনটা তোমরা এক্ষেত্রে 90 মার্কের অবশ্যই স্যারকে দিয়ে করিয়ে নেবে, করিয়ে নিয়ে তোমরা সেই পরীক্ষাটা দেবে। যদি সম্ভব হয় তোমরা 35 ডেজের পর থেকে পরে যে 7 ডেজ পাবে প্রত্যেক দিনে একটা করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। যদি সম্ভব হয় দুটো পরীক্ষা দেবে, একদিনে দুটো বলিনি, প্রথম 3 দিনেই প্রত্যেক দিনে দুটো, না পারলে একটা করেই দাও, 7 দিনে 7টা পরীক্ষা দিয়ে দাও। দিয়ে সেই কোশ্চিনটা, অর্থাৎ যে অ্যান্সারটা তুমি লিখলে, কোশ্চিনটা না, ওই কোশ্চিনের যে অ্যান্সারগুলো লিখলে সেই অ্যান্সারটা স্যারকে দিয়ে, যে স্যার আমি এই অ্যান্সারগুলো লিখেছি, কতটা রাইট কতটা ভুল, স্যারকে দিয়ে দেখিয়ে নাও, দেখো তুমি কত মার্কস পেয়েছো। যদি তুমি মার্কস দেখে যাও যে তোমার 90 এর মধ্যে পরীক্ষা দিয়ে তুমি এবার তোমার কাঙ্ক্ষিত মার্ক ছিল 90, কিন্তু তুমি 90টা পাচ্ছ না, তুমি 60 70 80 কিছু পাচ্ছ, তাহলে তুমি কি করবে, তাহলে বুঝতে হবে যে তোমার কোন কোন চ্যাপ্টারে তুমি এই মার্কসটা কম হলো। স্যারকে কোশ্চিন করার সময় স্যারকে এটা বলেও দিতে পারো যে স্যার আপনি যখন কোশ্চিন করবেন প্লিজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা কোশ্চিন করুন। অর্থাৎ আমি কোনো চ্যাপ্টারকেই বাদ দিইনি, সব চ্যাপ্টার থেকেই পড়বো। এটা আমি ফিজিক্যাল সায়েন্সের বললাম, এটা বাংলারও হতে পারে, ইংরেজিরও হতে পারে, ইতিহাসেরও হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই করুন, প্রত্যেকটা চ্যাপ্টারই আমি যাতে অ্যাটেম্প করতে পারি এইভাবে কোশ্চিনগুলোকে সেট আপ করুন।
তাহলে কি হচ্ছে, যেইখানটায় তোমার কম থাকছে বা ঘাটতি থাকছে, বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটাতে আমার ব্যাকলগ পড়ে গেল, তাহলে এই চ্যাপ্টারটাকে আবার করতে হবে। সুতরাং তুমি যদি এখনই সেটাকে কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে আগামীতে তুমি কোশ্চিন লেখার টেকনিক, তুমি কিভাবে আরো বেশি বেশি কোশ্চিন সাইড থেকে নিয়ে এসে ওটাকে অ্যাসেম্বল করতে পারবে, করে তুমি আরো ভালোভাবে পড়ে তুমি প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষা হলে যেতে পারবে। এই কাজটা তোমার এই মুহূর্তে কিন্তু করাটা ভীষণ জরুরি বলে আমি মনে করি, এবং সেইটাকেই বলছি সেলফ এভালুয়েশন। এবার দ্বিতীয় প্রশ্নটা আসছে, যে যাদের অনেকের এইরকম হতে পারে, স্যার আমার সমস্ত সাবজেক্টের কিন্তু টিউটর নেই, তাহলে আমি কি করব? আমাকে কে কোশ্চেন করে দেবে? স্কুল তো এখন নেই, আর স্কুলে এতটা টিচাররাও খাটবে না স্যার, তাহলে আমি কি করব? আমার দ্বারা কি সেলফ এভালুয়েশনের কোনো পদ্ধতি নেই? আমি কি একা একা পড়ে এটা করতে পারি? বলছে হ্যাঁ করতে পারো, তুমিও করতে পারো, তোমার দ্বারাই সম্ভব। কিভাবে সম্ভব সেটা বলছি। এইবার তুমি একটা কাজ করো, তোমার আশেপাশে দেখো তোমার কোনো সিনিয়র দাদা দিদি আছে কিনা, যাদেরকে তুমি পছন্দ করো। যদি দাদা দিদি না থাকে, মা বাবা আছে, তারা যেটুকুন লেখাপড়া জানে তাতেই হবে। কি করবে তুমি? তুমি নিঃসন্দেহে, আমি বলেছিলাম যে একটা কোশ্চিন ব্যাংক, যে কোনো একটা কোশ্চিন ব্যাংককে তুমি ফলো করো, যে কোনো একটা কোশ্চিন ব্যাংক। এইবার তুমি করবে কি, সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য তুমি তোমার সেই মা বাবা হোক, সিনিয়র দাদা হোক, যে কাউকে হোক, তুমি বলবে আমার এই আমার এই কোশ্চিন ব্যাংকটা থেকে সেকেন্ড সামেটিভের জন্য 3টে কোশ্চিন পেপার বের করে দাও। 3টে কোশ্চিন পেপার। কেন 3টে বলছি? দেখো, তোমাদের এখানে 40 মার্কসের কোশ্চিন থাকে, তাই আমি বললাম যে 90 মার্কসের পরীক্ষা দেবো, তাই বললাম 3টে কোশ্চিন পেপার বের করে দাও তোমাদের ইচ্ছা মতো। সে তুমি আগে সলভ করতেও পারো, আবার সলভ নাও করতে পারো। সেকেন্ড সামেটিভের সমস্ত কোশ্চিন, হয়তো ধরে নিচ্ছি কোনো একটা কোশ্চিন ব্যাংক যেটা আমি ফলো করছি, XYZ যেটা আমি ফলো করছি, সেই XYZ যেটাই ফলো করি না কেন, সেটাতে হয়তো 10টা কোশ্চিন পেপার আছে, এর থেকে সাজেস্টিভ তুমি তোমার ইচ্ছে মতো 3টে দাও, আমাকে যখন দিয়ে দিবে, আমি যখন পরীক্ষা দিতে বসবো তখন ওই 3টে দেখবো। এবার ওই 3টে আমি কোশ্চিন ব্যাংক নিয়ে নেবো, নিয়ে এবার ওই 3টে কোশ্চিন ব্যাংক, যেহেতু আমি সেকেন্ড সামেটিভ এই কি বলবো ছুটিতে আমি করছি, সুতরাং আমি ওই 3টে কোশ্চিন পেপারেরই টোটালটার অ্যান্সারটা করার চেষ্টা করব। এবার অ্যান্সার হয়ে গেলে, অ্যান্সার যখন হয়ে গেল, তোমার পরিচিত যে কাউকে আছে ওই সাবজেক্ট সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে, তাকে দিয়ে তুমি দেখিয়ে নাও। দরকার হলে তাকে তোমার নোট বই বা এমনি যে বই আছে সেই বইটা দাও, যে তুমি আমাকে দেখে দাও, আমি তোমার উপরই বিশ্বাস আছে। সে তার মতো করে দেখুক না কেন, কোনো অসুবিধা নেই, দেখবে তাতেও তোমার অনেকটা ফল হবে। হয়তো 100% হবে না, এক্ষেত্রেও 80-90% ফল তুমি পাবে। এইবার তুমি দেখো যে তুমি কত মার্কস সেখানে পেলে এবং কত মার্কস সেখানে পেলে না। যদি তোমার মার্কসটা একটু বেড়ে যায়, তাহলে পারে কি হবে, যদি তোমার মার্কসটা কমে যায়, তাহলে বুঝবে যে হ্যাঁ তুমি পড়ছো না, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি পড়ছো না, পড়াশোনাটার মধ্যে তোমার কিছু ঘাটতি আছে। তাহলে পারে আবার তুমি আগের মতো পদ্ধতি করে সেই চ্যাপ্টারটাকে রিভিশন করে নেবে, অর্থাৎ আরো ভালো করে তোমাদের পড়তে হবে। যদি না পারো, তাহলে পারে কিন্তু তোমাদেরই ভবিষ্যতে পস্তাতে হবে। এইভাবে তোমরা দুটো পদ্ধতি বললাম, এই দুটো পদ্ধতিতে তোমরা যদি সেলফ ইভ্যালুয়েশনটা 35 ডেজের পরে, অর্থাৎ তোমরা যেদিন থেকে রুটিনটা ফলো করছিলে তার 35 ডেজের পর থেকে যদি করো, 42 ডেজের মধ্যে তোমাদের এই পরীক্ষাটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে যদি দেখো যে না, পরীক্ষা দিয়ে সত্যি গেলে খুব বেটার লাগছে এবং ছুটিটা আরো 7 দিন আছে, যেটা আমি 50 ডেজের কথা বলছিলাম, তার 7 দিনে, দ্বিতীয় 7 দিনে আবার তুমি আরেকবার ঠিক সেম ওয়েতে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো। এতে করে দেখবে তোমাদের পড়াশোনাটার গতিটা অনেক বেড়ে যাবে এবং মানটাও অনেক বেড়ে যাবে। যাই হোক, আমি আশা করি যেটা করতে হবে এটার পরে সেটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। আগামী দিনে কোশ্চিন লেখা কিভাবে করা যাবে এবং কোশ্চিনগুলো কিভাবে করতে পারবে সেটা সম্পর্কে তোমাদের বিশদে আলোচনা করব। তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি সেটা দরকার হয়, তোমরা কমেন্ট বক্সে লিখবে, তাহলে পারে আমি বুঝতে পারবো কি কি টাইপের ভিডিও করলে পারে তোমাদের পড়াশোনা উপকৃত হবে। আমি সেই ভিডিওগুলোই আগামী দিনে আনবো। আশা করি তোমরা ভালোবাসে, তোমাদের পড়াশোনা আরো ভালো হোক। তোমাদের যদি কোনো দরকার হয়ে থাকে, কোনো সাবজেক্টে বা কোনো বিষয়ে যদি তোমাদের কোনো প্রয়োজন হয়ে থাকে, স্যার ভিডিওটা এইরকম একটা ভিডিও যদি আসে তাহলে আমাদের খুব ভালো হয়, সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের উপকৃত হবে বলে আমার বিশ্বাস। এবং আমি মনে করি এইভাবে যদি তোমরা সেলফ ইভ্যালুয়েশন করো, তাহলে তোমরা সফলতা 100% পাবেই পাবে। যে মার্কসটা আমি বলেছিলাম সেই মার্কসটা তোমরা পাবেই।
আজ এই পর্যন্তই। ধন্যবাদ।